স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশন বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ভিএফডি সাইজ নির্বাচন করতে হয়, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যে আমরা ভিএফডি ব্যবহার করি কোথায় কখন কিভাবে কোন সাইজের ভিএফডি আপনারা নির্বাচন করবেন আজকের ভিডিও শেষে সেটি শিখতে পারবেন। প্রথমে আসি ভিএফডি কি। ভিএফডি আসলে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি টাইপ, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে আমরা যে এসি মোটরগুলো ব্যবহার করি এই এসি মোটরটার মূলত স্পিড কন্ট্রোলের জন্য এই ভিএফডিটা আমরা বেশি ব্যবহার করে থাকি। ভিএফডিটায় স্পিড কন্ট্রোল ছাড়াও ব্যবহার করা হয়ে থাকে, এটি এনার্জি সেভ করে, 20% ইলেকট্রিসিটি বিল কমায়। দ্বিতীয়ত, আমাদের যে ইন্ডাকশন মোটর পরিচালনার ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের মান রিডিউস হয়, যার কারণে আমাদের পিএফআই বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট বসাতে হয়, সেটির প্রভাব কিন্তু এই ভিএফডির ক্ষেত্রে হয় না। তৃতীয়ত হলো আমাদের মোটরটি স্মুথলি রান করতে সহায়তা করে। এখন আমরা যে ভিএফডিটা নির্বাচন করব বা ভিএফডিটা সিলেকশন করব, ভিএফডিটা সিলেকশনের পূর্বে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা বুঝতে হবে বা যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আমরা যে সরবরাহ বা সাপ্লাই সোর্স ব্যবহার করব সেই সোর্সটি আসলে কোন সাইজের। আমাদের সরবরাহ সোর্সটি যদি হয়ে থাকে 220 ভোল্ট এবং আমাদের ইন্ডাকশন মোটরটি যদি হয়ে থাকে 3 ফেজের, সেক্ষেত্রে আমাদের ইনপুট 220 ভোল্ট এবং আউটপুট 3 ফেজ এই ভিএফডিটা আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ ভিএফডি দ্বারা আমরা কিন্তু সিঙ্গেল ফেজ সরবরাহ দ্বারা 3 ফেজ মোটর পরিচালনা করতে পারি। দ্বিতীয়ত, আমাদের সরবরাহ ভোল্টেজ যদি হয়ে থাকে 3 ফেজ এবং আমরা যদি সেক্ষেত্রে 3 ফেজ মোটর নিয়ন্ত্রণ করি, তাহলে 3 ফেজ ইন 3 ফেজ আউট এই ভিএফডি আমাদের সিলেকশন করতে হবে। এরপরে আসি আমাদের ভিএফডি সিলেকশনের ক্ষেত্রে আমরা যে সাইজের মোটর ব্যবহার করব আমরা মূলত সেই সাইজেরই কিন্তু ভিএফডিটা ব্যবহার করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে আমরা এক সাইজ বেশি ভিএফডি আমরা নিতে পারি, কিন্তু আমাদের যদি বেশি সাইজের ভিএফডি হয়, অর্থাৎ একটি 5 কিলোওয়াট মোটরের জন্য আমরা যদি একটি 3 কিলোওয়াট ভিএফডি নির্বাচন করি, সেটি দিয়ে কিন্তু আমরা ওই মোটরটি পরিচালনা করতে পারবো না। কিন্তু একটি 3 কিলোওয়াট মোটরের জন্য যদি আমরা একটি 5 কিলোওয়াট ভিএফডি নির্বাচন করি, সেক্ষেত্রে মোটরের হর্স পাওয়ার, কারেন্ট রেটিং এবং সরবরাহ ভোল্টেজ ভিএফডিতে সিলেক্ট করে আমরা কিন্তু এই ভিএফডিটাকে আমরা সহজেই পরিচালনা করতে পারবো। অর্থাৎ ভিএফডি নির্বাচনের ক্ষেত্রে আমাদের প্রথমত খেয়াল রাখতে হবে আমরা কোন সাইজের সাপ্লাই সোর্সের জন্য কোন ভিএফডিটা ইউজ করব। অর্থাৎ আমরা সিঙ্গেল পেজ সরবরাহ দিয়ে কি 3 পেজ মোটর পরিচালনা করব, না 3 পেজ সরবরাহ দিয়ে ভিএফডি 3 পেজ মোটর পরিচালনা করব। দ্বিতীয় যে বিষয়টা সেটি হলো আমরা যে রেটিংয়ের ভিএফডি নিব ঠিক সেম রেটিংয়ের মোটর আমরা নির্বাচন করব। আমরা যদি বেশি সাইজের মোটর ব্যবহার করি তাহলে কিন্তু ওই ভিএফডিটাতে আমরা পরিচালনা করতে পারবো না, আমাদের বিভিন্ন রকমের অ্যালার্ম দিবে এবং ভিএফডিটি আমাদের খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা যদি একটি কম রেটিংয়ের মোটরকে একটি বেশি রেটিংয়ের ভিএফডি দ্বারা পরিচালনা ক্ষেত্রে করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারবো। দ্বিতীয় যে বিষয়টা হলো আমরা একটি ভিএফডি দিয়ে কি একাধিক মোটর আমরা পরিচালনা করতে পারবো কিনা। হ্যাঁ, একটি ভিএফডি দিয়ে আমরা একাধিক মোটর পরিচালনা করতে পারবো। সেক্ষেত্রে আমাদের একটি প্রতিবন্ধকতা হবে, সেটি হচ্ছে সেক্ষেত্রে ভিএফডিটা আমাদের সফট স্টার্টারের ন্যায় আচরণ করবে। অর্থাৎ ভিএফডি দিয়ে আমরা মোটর একাধিক মোটরকে স্মুথলি রান করতে পারবো, কিন্তু আমাদের ভিএফডির যে মূল সুবিধা বা মূল কাজ, ভিএফডি দিয়ে আমরা মোটরের স্পিডকে রেগুলেট করতে পারি বা স্পিডকে কম বা বেশি করতে পারি, সেটি কিন্তু করতে পারবো না। আমরা যদি স্পিড কম বা বেশি করতে চাই একটি মোটরের ক্ষেত্রে সেটি সম্ভব না। আমাদের স্পিড কম বা বেশি করলে যে কয়টি মোটর ওই ভিএফডি দিয়ে আমরা পরিচালনা করব, সব কয়টি মোটরেরই কিন্তু স্পিড একই হারে আপনার পরিবর্তিত হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের চাহিদা মোতাবেক আউটপুট আমরা পাবো না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।